হ্যালো ভিউয়ার্স, আবারও চলে এসেছি এক নতুন ভিডিও নতুন গল্প নিয়ে। তবে আজ কোনো কেক নয়, এক নতুন রেসিপি নিয়ে। কাজের চাপে এক্সট্রা করে রান্নার কোনো ভিডিও বানানোই হয় না। তবে রান্না আমার বরাবরই খুব পছন্দের। নিজে যেমন খেতেও ভালোবাসি, নিজের কাছের লোকেদের খাওয়াতেও ভালোবাসি। তো চলো আজকে বানানো যাক দই পটল। নিরামিষ দিনের জন্য এক পারফেক্ট আইটেম। গরম গরম ভাতের সাথে পটলের এই রেসিপিটা হলে আর কি চাই। তো প্রথমেই কয়েকটা পরিমাণ মতো পটল নিয়ে সেগুলির চোকা ছাড়িয়ে মাঝখান থেকে হাফ করে কেটে নেব। তারপর আবারও ভালো করে ধুয়ে এক সাইডে রেখে দেব। তারপর এখানে আমি পরিমাণ মতো পোস্ত, চালমগজ, সর্ষে ও কাঁচা লঙ্কা ভিজিয়ে নেব। ততক্ষণ কড়াইয়ে তেল গরম করে কেটে রাখা পটলগুলো হলুদ ও লবণ দিয়ে ভালো করে ভেজে নেব, গ্যাসের আঁচ একদম কমিয়ে। পটলগুলো ভাজা হতে হতে এদিকে পোস্তটা বেটে নেব। মিক্সার অ্যাভয়েড করে শিলপাটাতেই মশলাটা বেটে নেব। না, পুরোটা আমি বাটিনি, মাই বেটেছে। আমি জাস্ট একটু দেখানোর জন্য বেটেছি। একটু আধটু আমিও পারি শিলপাটা ইউজ করতে, তবে পুরোপুরি ভালোভাবে পারি না। সর্ষে পোস্তটা বাটা হয়ে গেলে এটাকে তুলে এবার একটা বাটিতে রেখে দেব। এদিকে পটলগুলোও প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এই ভাজা পটলের মধ্যেই সর্ষে পোস্ত বাটাটা দিয়ে ভালো করে নেড়ে নেব। এরপর একটু সুন্দর কালারের জন্য পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। এবারে এদিকে পরিমাণ মতো টক দই নিয়ে তাতে হালকা একটু চিনি দিয়ে ভালো করে ফেটে নেব। মশলা থেকে যখন এরকম তেল ছেড়ে আসবে তখন গ্যাসের আঁচটাকে লো করে তাতে টক দইটা দিয়ে ভালো করে নেড়ে হালকা জল দিয়ে আবারও ঢেকে দেব। মশলাটা কষে এলে নামিয়ে দিলেই বাস রেডি দই পটল। গরম গরম ভাতের সাথে সার্ভ করে নাও। বাস এটা হলে আর কি চাই। আর যদি এরকম ভিডিও আরও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও নেক্সট কী রেসিপি ট্রাই করব। টাটা। যতই না